ধরুন আপনি একদিন রাস্তায় চলছেন, চশমা পরে আছেন। এখন পাশ দিয়ে আপনার এক ফ্রেন্ড হেঁটে যাচ্ছে। সে আপনাকে জিজ্ঞাসা করলো, দোস্ত তোর ফোনটা একটু দে, একটা জিনিস গুগল করি। আর আপনি শুধু চশমার ভেতরে মাথা একটু নেড়ে বললেন, গুগলের কোনো দরকার নাই, আমি আমার চশমাকে আজ করছি। আর আপনার চশমা বলছে, শিওর, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো? আরে এটা কোনো ম্যাজিক নাকি? এই সিনারিওটাই হচ্ছে আমাদের ফিউচার। আর ফিউচার এখন আর কোনো ফিল্ম না, এটা আমাদের চোখের উপরে চলে এসেছে, যেটার নাম হচ্ছে মেটা রেভেন ডিসপ্লে। আজকে আমরা মেটার এই স্মার্ট গ্লাস নিয়ে খুঁটিনাটি জানবো। তাহলে শুরু করা যাক। তো এখন আমরা কি করি? কিছু জানার দরকার হলো, ফোন হাতে নিয়ে সাথে সাথে ছবি তুলতে গেলে ফোন, নোট করতে গেলে ফোন, জিপিএস দেখতে ফোন। এমনকি সেদিন একটা ছোট ভাইয়ের সাথে কথা বললাম, সে নাকি অনলাইনে ক্লাসও করে ফোনে, আবার এক্সামও দেয় ফোনে। মানে পুরো জীবনটা আমাদের ফোনের মধ্যে লিমিটেড হয়ে যাচ্ছে। ফোন মানে আমাদের হাতটা বিজি থাকে সবসময়। বাট এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন। তাই বিকল্প কিছু একটা বাজারে আনতে হবে যা অন্তত আমাদের এই হাতগুলোকে ফ্রি করবে। সেই ধারণা থেকে আসলো এই মেটা রেভেন ডিসপ্লে। বাইরে থেকে দেখলে পুরো নর্মাল রেভেন চশমার মতোই, কেউ বুঝতে পারবে না যে এটা আসলে একটা স্মার্ট গ্লাস। কিন্তু এটার ভেতরে লুকানো আছে অনেক কিছু: ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট। আর সবচেয়ে বড় ব্যাপার, আপনি যা দেখছেন চশমা সেটিও বুঝতে পারে। মানে এটা জাস্ট একটা গ্যাজেট না, এটা চোখের সাথে অ্যাড করা একটা পুরো এআই সিস্টেম। তো এর আগে গুগল চেষ্টা করেছিল যে গুগল গ্লাস বানাতে, কিন্তু যখন কেউ সেটা পরে তখন মনে হচ্ছে কেউ যেন স্পেসশিপ থেকে মাত্র নেমে এসেছে। তাই অনেকে সেটা রিজেক্ট করেছে। আর দেখেন ভাই, মানুষ কিন্তু স্টাইল ছাড়া কিছু পরে না। এমনকি করোনা আসার পর দেখলাম আমরা মাস্ক পর্যন্ত ফ্যাশন করে পড়ি। তো মেটা বুঝলো যে মানুষের ব্রেইনের ডেটা ঢোকানোর জন্য চোখে কিছু দিতে হবে, কিন্তু সেটা অবশ্যই স্টাইলিশও হতে হবে। তাই তারা চলে গেল রেভেনের কাছে, যে ব্র্যান্ডের মূল কাজ হলো যে মানুষকে দেখাতে স্মার্ট করা আর ভাইব দেওয়ার মতো চশমা বানানো। বাস, রেভেন আর মেটা মিলে আমাদের জন্য নিয়ে এলো রেভেন মেটা স্মার্ট গ্লাস, যারা ক্লেম করছে যে ফিউচার হবে এমন স্মার্ট গ্লাসের। মোবাইল, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট একদিন ইতিহাস হয়ে যাবে। এটা কিভাবে কাজ করে এটার একটা এক্সাম্পল দিই আমি। এখন ধরুন আপনি রাস্তায় হাঁটছেন, আর রাস্তার পাশে আপনি একটা অদ্ভুত ফুল দেখলেন। আপনি বললেন, হেই মেটা, হোয়াট ফ্লাওয়ার ইজ দিস? মেটা গ্লাসটি আপনার দেখা সেই জিনিসটাকে রিসার্চ করে বলবে যে এটা হিবিস্কাস রোজা সাইনেন্সিস, কমনলি নোন অ্যাজ চায়না রোজ। এটাই হচ্ছে এআই এর কম্পিউটার ভিশনের রেজাল্ট, যেটা মেটা করে দেখিয়েছে। আবার লাইক আপনি শুধু বলবেন, হেই মেটা, টেক এ ফটো, রেকর্ড এ ভিডিও, প্লে মিউজিক, কল সামওয়ান, ট্রান্সলেট হোয়াট দিস পারসন ইজ সেইং, হোয়াট এম আই লুকিং অ্যাট। চশমা আপনার ভয়েস শুনবে আর নিজে নিজেই অ্যানালাইজ করে সব ভিজুয়াল করে দিবে। ব্যাপারটা কত জোস দেখেন। কোনো ফোন বের করতে হবে না, কোনো বাটন প্রেস করতে হবে না, টাইপ করতে হবে না, জাস্ট নর্মাল লাইফ লিড করুন। টেকনোলজি নিজে থেকেই আপনার সাথে থাকবে। আচ্ছা, আরেকটা মজার জিনিস হলো গান শোনার সিস্টেম। এই গ্লাসটিতে ছোট একটা স্পিকার আছে, যে সাউন্ডটি সরাসরি আপনার কানে পৌঁছাবে, কিন্তু কান ঢেকে থাকবে না, নর্মাল হেডফোনের মতো। আপনি গান শুনছেন কিন্তু আপনার আশেপাশের লোক কিছুই বুঝবে না। এটা খুব ন্যাচারাল একটা ফিল দেয়, মনে হয় যেন পাশে হালকা করে কেউ কথা বলছে। আচ্ছা, ছবি আর ভিডিও তোলার এক্সপিরিয়েন্সটি বলি। এখন আমরা যেমন একটা স্পেশাল মুহূর্তের ছবি ক্লিক করতে চাই, তো প্রথমে ফোন বের করো, ক্যামেরা অ্যাপে যাও, তারপর ক্লিক। এত কিছু করতে করতে সেই স্পেশাল মুহূর্তটা চলে যায়। আর মেটার এই গ্লাসে বলবেন, হেই মেটা, টেক এ ফটো, কাজ শেষ। আর ভিডিও, হেই মেটা, রেকর্ড এ ভিডিও, শুরু হয়ে যাবে ভিডিও রেকর্ডিং। আর আপনি ইচ্ছা করলে ইনস্টাগ্রাম বা ফেসবুক লাইভে এই গ্লাস থেকে সরাসরি করতে পারবেন। মানে আপনি যা দেখছেন অডিয়েন্স সেটাই লাইভ দেখবে। কেউ আপনার ফোন ধরে নেই, কেউ ক্যামেরা সেটও করছে না, সব এই গ্লাসের ভিতরে হচ্ছে এবং আমরা চোখের সামনে হচ্ছে। আর যারা ট্রাভেল ব্লগ, মোটো ব্লগ, জার্নালিজম করেন তাদের জন্য এই গ্লাস লাইফ সেভার। এখন অনেকেই প্রাইভেসির ভয় পান, চশমা দেখে ফেলবে না তো আবার সবকিছু, গোপন ভিডিও করবে না তো। এটা একদম সিম্পল একটা কিউরিওসিটি। মেটা এখানে প্রাইভেসি এলইডি দিয়েছে। যখন ক্যামেরা রেকর্ড করে, চশমার সামনে ছোট একটা আলোর ডট জ্বলে, যাতে কেউ যদি আপনার সামনে এই গ্লাস পরে থাকে তাহলে আপনি এই ডট লাইট দেখে বুঝবেন এটা রেকর্ড করছে। এখন অ্যাভেলেবল যেসব স্মার্ট গ্লাস পাওয়া যাচ্ছে সেগুলো আমরা দেখেছি 40.6mm লেন্স, 150mm গ্লাস টেম্পল, ব্লুটুথ ভার্সন 5.2 আর ওয়াইফাই 6 সার্টিফাইড। ফ্রেম টাচ করে কন্ট্রোল করা যায়, ভয়েস কমান্ড ব্যবহার করা যায়, এআই অ্যাসিস্ট্যান্ট, মেটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সব বিল্ট ইন। ইমেজ রেজুলেশন পাওয়া যায় 3024x4032 পিক্সেল। ভিডিও রেজুলেশন পাওয়া যাবে 1440x1920 পিক্সেল এবং 30 fps। আর দুটি কাস্টম ওপেন এয়ার স্পিকার, যেমনটা বললাম, কানে কিছু না লাগেও শোনা যায়। মাইক্রোফোনও আছে, আর মেমোরি হিসেবে যা আছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এতটুকু একটা থিন সাইজের মধ্যেও 32GB ফ্ল্যাশ স্টোরেজ আছে। বাট একটা ড্রব্যাক আছে ব্যাটারিতে, খুব বেশি ব্যাকআপ পাওয়া যায় না। এটা ফুল চার্জে প্রায় 4 ঘন্টার মতো ব্যাকআপ
পাওয়া যাবে। তো যাই হোক, এই মেটা রেভেন স্মার্ট গ্লাস আমাদের আগামী দিনের ফিউচার। এটা নিয়ে আরো অনেক কাজ হচ্ছে, আপডেট হচ্ছে প্রতিনিয়ত। সামনে এটা হিউজ পরিমাণে বাড়বে, সেটা বলার অপেক্ষায় রাখে না। অলরেডি বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। আর কেউ ইউজ করে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন লাগলো এই মেটা রেভেন স্মার্ট গ্লাসটি। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজ চলো যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টেকনোলজি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।